আজ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন আমাদের বাড়িতে ড্রাগন ফুল ফুটলো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি ইন্টুতে যেই কথাটা বললাম তোমরা কেউই সেই কথাটা বুঝতে পারলে না তো? ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আসলে কি হয়েছে বলো তো, আমাদের ড্রাগন গাছের বয়সটা মোটামুটি 4 বছর হবে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর সব থেকে বেশি ড্রাগন ফুল ফুটছে। প্রায় প্রতিদিনই ড্রাগন ফুল ফুটছে। এখন হচ্ছে গিয়ে গতকাল রাতে একটা ড্রাগন ফুল ফুটেছিল, কিন্তু সেটা আমরা কেউই খেয়াল করিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি ড্রাগন ফুল ফুটে আছে, কিন্তু এই ফুলটার পরাগ মিলন তো আমি করাইনি। আজ সকালে দেখলাম, আজ সকালেই পরাগ মিলন করিয়ে দিলাম। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তো ফলটা ঠিকঠাক হবে কিনা। বেশ কিছুদিন আগে ঠিক এইভাবে আমি নাকমুখ ঢেকে ভগবানের জন্য ভোগ রান্না করছিলাম, তো সেই ভিডিওটাতে একটা কমেন্ট এসেছে, সেটা হলো এইটা। সে লিখেছে মুখটা ওড়না দিয়ে বাঁধার কারণ। দেখো, কারণ কিন্তু ছোট বড় অনেক কিছু আছে, তারই মধ্যে একটা বিশেষ কারণ হলো ভগবানের ভোগের ঘ্রাণ যাতে ভগবানকে নিবেদন করার আগে আমাদের নাকে মুখে না আসে, বা আমাদের নিঃশ্বাসের বাতাস যাতে ভোগে না লাগে। এছাড়াও ভগবানের ভোগ নিবেদন করার আগে কাউকে দেখাতে পর্যন্ত নেই। আবার তোমরা যেন বলো না তাহলে তুমি দেখালে কেন। ভগবানকে ভোগ নিবেদন করার পরেই কিন্তু এই ভিডিওটা আমি পোস্ট করেছি। তাছাড়াও ভগবানের সেবার বিষয়ে আমি সেরকম কিছুই জানি না, বড়দের থেকে যেটা শুনেছি যেটা দেখেছি সেইটুকুই করি। বিকেলে একটু সেজে গুজে রেডি হয়েছিলাম ভিডিও করার জন্য। রাতে আমি আবারও ড্রাগন গাছের কাছে গেছি, গিয়ে আমি যা দেখলাম আই এম তো পুরো অবাক। আজ রাতে আমাদের ড্রাগন গাছে পাঁচটা ফুল ফুটেছে। এই প্রথমবার একসাথে 5টা ফুল ফুটলো, দেখেও কিন্তু ভালো লাগছে, মনটা একদম ভরে গেল। আমি বেশিরভাগ লোকের মুখেই শুনেছি ড্রাগন ফল খেতে নাকি একদমই ভালো না। তারা হয়তো বাজার থেকে ড্রাগন ফল কিনে খেয়েছে, বাজারে বিক্রি করার জন্য কিন্তু পুরোপুরি পাকার আগে কিন্তু ফলটা তুলে নেয়, সেই কারণে স্বাদটা অত ভালো লাগে না। নিজেদের গাছে পুরোপুরি পাকা ফল একবার খেয়ে দেখো কতটা সুস্বাদু। ড্রাগন ফুল দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, আবার ড্রাগন ফুল দিয়ে ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।